বন্ধু আপনি আপনার ঈমানদার তওবাকারী বান্দা নিয়ে হাসরের ময়দানে আসবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 3 নাম্বার পুরস্কার হইল হাসরের মাঠে মিজানের সামনে ফুলসিরাত পার হইতে কোন জায়গায় আপনার ঈমানদার উম্মতকে আমি আল্লাহ তওবার বরকতে কাউকে দিয়া কোন ফেরেশতাকে দিয়া 1 সেকেন্ডের জন্য লজ্জিত করব না। শরম দিতাম না, শরম মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একবারটা মাপ চাইছে, মাফও করে দিই, ভালো হয়ে গেছে মনে করে না। কিন্তু যদি কেউ তারে আরে হইছে আমনে আরো বের করবা, আমনে যে গত বছরও তো আমরা দেখছি খারাইয়া মুতে নামনে আইছে অনেক তাইলে তো বেটা শেষ, ঠিক কিনা? লজ্জিত বেটা ভালো হয়েছে ঠিক, কিন্তু আরে বাপ রে আদিস হ্যাঁ এদিনও দেখছি সুদের টিয়া গনে আদিস এমন কথা বলে কিনা দুনিয়া। এটা বলে কি বললো? লজ্জা দিল। কি দিল বলেন না কেন? না হয়তো চাচা হজ করছে, উমরা করছে, তওবা করছে, ভালো হয়েছে ঠিকই, সব ছেড়ে দিছে, কিন্তু পিছনের কথার কারণে যদি লজ্জা দেয়, এটা কি লজ্জা কিনা বলেন না কেন? আল্লাহ বলে বন্ধু যদি 90 বছরের গুনাহ আমি মাফ করে দেই, তাহলে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার কোন ফেরেশতা আমার তওবাকারী বান্দাকে 1 সেকেন্ডের জন্য পিছনের কথা বলে লজ্জা দিবে না। লজ্জা দেব না, শরম দেব না, শরম দেব, কেউ বলবে না কিছু, বরং সসম্মানে ইজ্জতের সাথে জান্নাতে নিয়ে যাবে। 3টা পুরস্কার হলো না, আরো একটা আছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু ফুলসিরাতটা যখন পার হবে 30,000 বছরের রাস্তা। ফুলসিরাত কয় হাজার বছরের রাস্তা? এখান থেকে ক্যান্টনমেন্ট হইতো না হিমসা, 30,000 বছরের রাস্তা। কসম আল্লাহর নবী বলেন ফুলসিরাত পুরাটা 30,000 বছরের রাস্তাটা ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার, কোনো আলো থাকবে। আল্লাহ বলেন বন্ধু তওবাকারী বান্দা যখন এই ফুলসিরাতের মুখে দাঁড়াবে, আমি আল্লাহ তার তওবার বরকতে, গুনাহ ছেড়ে দেওয়ার বরকতে, আর করে নাই এই বরকতে, আমি আল্লাহ হাসরের ময়দানে ফুলসিরাতের গোড়ায় তার সামনে এবং ডানে 2 দিক থেকে স্থির আলো না, বরং চলমান আলো, চলন্ত আলো তার সামনে এবং ডানে চালু করে দেব। আলোটা নূর দৌড়তে দৌড়তে তাকে জান্নাতের রাস্তা করে দিবে, ফুলসিরাত পার করে দিবে। এই আলো তো স্থির আলো, মানে এখানে আপনি থাকলে আলো আছে, আপনি এদিকে যাইবেন তো এই আলো আছে না, ওই ফুলসিরাতের আলো এমন না। আল্লাহ বলেন আমার তওবাকারী বান্দার সামনে এবং ডানে 2 দিকে আমি আলো দেব, তবে সেই আলো যে কদুর গেছে আর আলো নাই না, আলো সামনে চলবে, ডানেও চলতে থাকবে, আমার বান্দা পার হইতে থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা। হুসাইন ভাই কইলে আরো সুন্দর করে শুনিয়ে কইলেন, আমি কোনো কামে হইলাম না, আমি তো আসলে সুর দিয়ে সুন্দর করে কইতাম। ইয়াকুলুনা রব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা। সুবহানাল্লাহ। ওই তওবাকারী বান্দা যখন দেখবে 30,000 বছরের রাস্তা আলোকিত হয়ে গেছে তার জন্য, সামনেও আলো জ্বলতেছে, ডানেও আলো জ্বলতেছে, সেই আলো চলছে, তখন খুশিতে আনন্দের আতিশয্যে ওই তওবাকারী বান্দা আল্লাহ বলতে থাকবে 2 হাত তুলে, রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমার এই আলোকে আপনি পরিপূর্ণ করে দেন, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন, ওয়াগফির লানা, আবারও বলবে আল্লাহ আমারে একদম মাফ করে দেন। আমি বুঝছি মাওলা আপনি সমস্ত বিষয়ে আপনি একমাত্র ক্ষমতাবান। এই 8 নম্বর আয়াতের তরজমা শেষ। কয়টা পুরস্কার শুনলেন? 1 পিছনের গুনাহ মাফ, 2 জান্নাতে প্রবেশ করাবেন, 3 হাসরের ময়দানে বেইজ্জতি করবেন না, 4 ফুলসিরাত পার হইতে গিয়ে 30,000 বছরের অন্ধকার রাস্তা আলোকিত করবেন। কিসের বরকতে? গুনাহ ছেড়ে দিবেন, আর করবেন না, ওয়াদা জিন্দেগি সুন্দর করবেন। এজন্য প্রত্যেকের জায়গায় আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। আমিও, আপনারাও, বাবারাও, ভাইরাও, বন্ধুরাও, জওয়ানরাও, ছেলেরাও, মেয়েরাও, মায়েরাও, বোনেরাও, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন।